প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালোই আছো। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সূচক সংখ্যা সপ্তম অধ্যায় থেকে তোমাদের বিভিন্ন পদ্ধতির উপর একটি অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা সূচক সংখ্যার বিভিন্ন পরীক্ষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেই সংক্রান্ত একটি অঙ্ক আমরা করব। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। তো সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা আমরা দুই ধরনের পরীক্ষা করব। নাম্বার 1 সময় পাল্টানো পরীক্ষা এবং নাম্বার 2 উপাদান পাল্টানো পরীক্ষা। তোমরা মনে রাখবে, সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত, অর্থাৎ এটা আমাদেরকে এখানে টিআরটি টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট, টিআরটি টেস্টও বলতে পারে, যেটাকে বলা হয় টাইম রিভার্সাল টেস্ট, যার অর্থ হচ্ছে সময় পাল্টানো পরীক্ষা। এটা শর্ত হলো পি সাফিক্স ওএন গুণন পি সাফিক্স এনও। এটা তোমরা জানো যে চলতি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যসূচক সংখ্যা, ঠিক এটা হচ্ছে তার উল্টা, যে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্যসূচক সংখ্যা, এই গুণফল যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো যে সূচক সংখ্যাটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর যদি আমাদের না হওয়ার সত্যটা দেখো, জাস্ট পি সাফিক্স ওএন ইনটু পি সাফিক্স এনও নট ইকুয়াল টু 1 হবে। যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা বলবো যে সূচক সংখ্যা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। একইভাবে উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সত্যটা কি? পি সাফিক্স ওএন গুণন কিউ সাফিক্স ওএন ইকুয়াল টু ভি সাফিক্স ওএন। পি সাফিক্স ওএন তো আমরা জানি যে মূল্য সূচক সংখ্যা, আর কিউ সাফিক্স ওএন হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা, আর এখানে ভি সাফিক্স ওএন হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। যদি সমান হয় এই গুণফলটা মূল্যমান সূচক সংখ্যা, তাহলে আমরা বলবো উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। আর যদি সমান না হয়, পি সাফিক্স ওএন মাল্টিপল কিউ সাফিক্স ওএন নট ইকুয়াল টু যদি বিওএন হয়, তাহলে আমরা বলবো যে সূচক সংখ্যাটি উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তাহলে চলো এখন আমরা একটি সমস্যা পড়ি। দেখো, নিম্নে কতগুলো দ্রব্যের ভিত্তি ও চলতি বছরের বাজার দরের তথ্য দেওয়া হলো। এখানে 5টি দ্রব্য আছে, ক খ গ ঘ ম। দেখো, ভিত্তি বছরের মূল্য দেওয়া আছে, ক দ্রব্যের 6 টাকা আর পরিমাণ হলো 50, আর খ দ্রব্যের মূল্য দেওয়া আছে 2 টাকা আর পরিমাণ দেওয়া আছে 100টি। যদি বই ধরো বই, হ্যাঁ, বা যদি মনে করো যে তোমার চালের ওজন বা ধানের ওজন, তাহলে আমাদের কেজি বলতে পারি। গ দ্রব্যের মূল্য 4 টাকা, পরিমাণ হচ্ছে 60। ঘ দ্রব্যের মূল্য 10 টাকা, পরিমাণ 30। আর উম দ্রব্যের মূল্য 8 টাকা, পরিমাণ 40। একইভাবে চলতি বছরের ক দ্রব্যের মূল্য 10 টাকা, পরিমাণ 56। খ দ্রব্যের মূল্য 2 টাকা, পরিমাণ 120। গ দ্রব্যের মূল্য 6 টাকা, পরিমাণ 60। ঘ দ্রব্যের মূল্য 12 টাকা, পরিমাণ হচ্ছে 24। আর উম দ্রব্যের মূল্য 12 টাকা, পরিমাণ হচ্ছে 36। তাহলে আমরা কি বের করব? প্রদত্ত উপাত্ত থেকে ল্যাসপিয়াস ও প্যাশের সূচক সংখ্যা সময় ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা আমরা এটা এখন পরীক্ষা করব। তো চলো বন্ধুরা, আমরা তো জানি যে পরিসংখ্যানে কোনো একটি ম্যাথ করতে গেলে আমাদের আগে কি করতে হয়? আমাদের আগে একটি সারণী টেবিল, গণনা সারণী টেবিল করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা সমাধানটি শুরু করি। প্রথমে আমরা একটি গণনা সারণী প্রস্তুত করব। দেখো, সমাধান গণনা সারণী। আমাদের যা সূত্রে যা যা লাগবে সেই জিনিসগুলো আমরা বের করে নেব আগে। যেমন আমাদের এখানে ভিত্তি বছরের মূল্য হচ্ছে আমরা পিও দ্বারা প্রকাশ করি, সেগুলো তোমরা
আমরা গত ক্লাসে আলোচনা করেছি পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করব, চলতি বছরের মূল্যকে পিএন দ্বারা আর চলতি বছরের পরিমাণকে কিউএন দ্বারা প্রকাশ করব। তো এগুলো আমরা একটু এখানে লিখে নেই। পিও কিউ পিএন কিউএন পিও কিউ পিএন কিউএন, তারপরে হচ্ছে আমাদের পিএন কিউ পিও কিউএন, এইগুলো আমাদের লাগবে। দেখো পিওর মূল্যগুলো কত আছে 6 2 4 10 8। কিউর পরিমাণগুলো আছে 50 100 60 30 40। তারপরে চলতি বছরের মূল্য আছে 10 2 6 12 12। চলতি বছরের পরিমাণ দেওয়া আছে 56 120 60 24 36। এখন আমরা কি করব, আমরা সমষ্টি বের করব। আমরা যেহেতু লেস পেস এবং পেশের মূল্য সূচক সংখ্যার পরীক্ষা করব, এই কারণে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন নেই। আমরা কি করব, পিও কিউ গুণ করে আমরা এর সমষ্টি বের করব। সামেশন পিও কিউ সামেশন পিএন কিউএন সামেশন পিএন কিউ সামেশন পিও কিউএন। দেখো আমরা যদি এগুলো গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো পিও কিউ 300 200 240 300 320, sum total 1360। PN QN 560 240 360 360। তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের PN QN, তারপর আমাদের 288 432, sum total 1880। PN Q 500 PN Q 500 200 360 360 480। তো সাম টোটাল আমাদের 1900। পিও কিউএন 336 PO QN 336 PO QN 240 PO QN 240 PO QN 240 and PO QN 288. Then sum total PO QN sum to 1344. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা এই যে মূল্য সূচক সংখ্যা আমাদের যে সময় পাল্টানো পরীক্ষায় কি বের করতে হবে, এখান থেকে আমরা মানগুলো বের করব। আমাদের পি সাফিক্স ওএন বের করতে হবে, কার, লেস পিএসের। অর্থাৎ আমরা লেস পিএসের পরীক্ষাটা করি। চলো, লেস পিএসের সময় পাল্টানো পরীক্ষা। লেস পিয়ার্স মূল্য সূচক সংখ্যাটা আমরা দেখি, পি সাফিক্স ওএন ইকুয়াল টু সামেশন পিএন কিউ ডিভাইডেড বাই সামেশন পিও কিউ। এইখানে একটা জিনিস বন্ধুরা তোমরা মনে রাখবে, যে যখন আমরা পরীক্ষা করব তখন কিন্তু আমরা এখানে 100 দ্বারা গুণ করব না, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আমাদের 100 গুণ হবে না, কিন্তু সূচক সংখ্যার ক্ষেত্রে
নির্ণয়ের ক্ষেত্রে আমরা 100 গুণ দেব, তাই না? তাহলে আমরা কি দেখলাম যে পরীক্ষায় আমরা এখানে 100 গুণ দেব না। এখন তুমি এই ক্যালকুলেশন টেবিল থেকে ভ্যালুটা বসায় দাও। পিএন কিউ কত? পিএন কিউ আমাদের দেওয়া আছে 1900 আর পিও কিউ দেওয়া আছে 1360। এখন আমাদের বের করতে হবে এটা অপোজিট ভ্যালু, অর্থাৎ পিএনও, তার মানে ও এর জায়গায় আমরা এন বসাবো, এন এর জায়গায় ও বসাবো। তাহলে কি দাঁড়ায় বিষয়টা? দেখো, তাহলে বিষয়টা দাঁড়াবে এখন আমরা বের করব পি এন ও, দ্যাট মিন্স আমরা জাস্ট এখানে কি করব, এন এর জায়গায় ও বসাবো আর ও এর জায়গায় এন বসাবো। তাহলে এখানে ও এর জায়গায় এন হবে, তাহলে কি লিখবো আমরা? সামেশন পিও কিউএন ডিভাইডেড সামেশন পিএন কিউএন, পিএন কিউএন ইকুয়াল টু, তাহলে আমাদের টেবিল থেকে দেখি পিও কিউএন এর ভ্যালুটা কত আছে। পিও কিউএন এর ভ্যালু আছে আমাদের 1344 আর পিএন কিউএন এর ভ্যালুটা আছে আমাদের 1880। এখন যদি আমি এই দুটাকে গুণ করে দেই, পি ও এন মাল্টিপল পিএনও, গুণ করলে আমাদের কি হচ্ছে 1900 বাই 1360 গুণন 1344 বাই 1880, যেটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটা আমাদের 1 এর সমান হবে না। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং লেসপেসের সূচক সংখ্যা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সুতরাং লেসপিয়ার্সের সূচক সংখ্যা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখাবো যে লেসপেসের সূচক সংখ্যা উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। তাহলে আমরা কি বের করবো? আমরা জানি যে পি সাফিক্স ওএন ইনটু কিউ সাফিক্স ওএন ইকুয়াল টু ভি সাফিক্স ওএন যদি ইকুয়াল হয় তাহলে উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে আমাদের কিন্তু পি সাফিক্স ওএন বের করা আছে, এখন আমরা বের করব কিউ সাফিক্স ওএন। আবার কিউ সাফিক্স ওএন কার? লেসপিয়ার্সের আমরা পরিমাণ সূচক সংখ্যা বের করব। এখন সামেশন কিউ এন পিও ডিভাইডেড বাই সামেশন কিউ পিও, তাহলে টেবিল থেকে আমরা মানটা বসিয়ে দেই। পিও কিউএন দ্যাট মিন্স 1344 divided by POQ 1360। এখন আমরা PON গুণন QON equal to 1900 by 1360 গুণন 1344 by 1360। তাহলে আমরা এখন এই গুণফলটা পেলাম। গুণফলটা যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, এটা গুণফলটা আছে আমাদের, যদি এটা ক্যালকুলেশন করি 1.3806 এই ভ্যালুটা আসবে। এখন আমরা বের করব ভি সাফিক্স এর অর্থাৎ মূল্যমান সূচক সংখ্যা সামেশন পিএন কিউএন বাই সামেশন পিও কিউ। এটা ভ্যালু কত দেওয়া আছে? পিএন কিউএন 1880 আর পিও কিউ দেওয়া আছে 1360।
এই ভ্যালুটা কত হলো? এই ভ্যালুটা হচ্ছে আমাদের ভিওএন হচ্ছে 1.3824 1.3824। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই দুইটা মান কিন্তু সমান হয় নাই। তাহলে যেহেতু সমান হয় নাই, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং পিওএন গুণন কিউএন নট ইকুয়াল টু ভিওএন। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 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 ল্যাসপিয়ার্সের সূচক সংখ্যা ল্যাসপিয়ার্সের সূচক সংখ্যা উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। উত্তীর্ণ হয় না। তো আশা করি বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। সেম ভাবে আমরা এখন বের করব যে দেখব যে প্যাশের সূচক সংখ্যা সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। তাহলে আমরা এখন প্যাশের পরীক্ষা করব। প্যাশ প্যাশ প্যাশের আমরা যে পরীক্ষাটা করব সেটা হলো, দেখো প্যাশের মূল্য সূচক সংখ্যা কি হবে? প্যাশের মূল্য হবে পিএন কিউএন ডিভাইডেড বাই পিও কিউএন। তাহলে পিও কিউএন কত? পিএন কিউএন আমাদের আছে 1880 আর পিও কিউএন আছে আমাদের 1344। তাহলে আমরা এখন এটাকে বের করব অপোজিট মানটা। তাহলে কি হবে? পিও কিউও ডিভাইডেড বাই পিএন কিউও। তাহলে পিও কিউ কত আছে? 1360 আর আমাদের আছে পিএন কিউ আছে হলো 1900। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের ভ্যালুটা হবে 1880 ডিভাইডেড বাই 1344 1360 বাই 1900। তাহলে এই ভ্যালুটা আমাদের কত হচ্ছে? দেখো এই ভ্যালুটা অবশ্যই আমাদের 1 হবে না। তাহলে আমরা বলতে পারি যে প্যাশের এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা 1 এর সমান হবে না। তাহলে আমরা বলতে পারি যে প্যাশের সূচক সংখ্যা সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। তো আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবার আমরা দেখি উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। তাহলে প্যাশের আমাদের পরিমাণ সূচক সংখ্যা লাগবে। প্যাশের পরিমাণ সূচক সংখ্যা সূত্রটা হলো যে কিউ সাফিক্স ওএন ইকুয়াল টু কিউএন পিএন বাই কিউও পিএন। তাহলে কিউএন পিএন এর মানটা হচ্ছে আমাদের 1880 ডিভাইডেড বাই 80 আর পিএন কিউ হচ্ছে আমাদের 1300, পিএন কিউ হচ্ছে আমাদের 1900। এখন আমরা যদি এই দুটাকে গুণ করি, এটা তো আমাদের এটা আছে কত? 1880 বাই 1344 আর এটা হলো আমাদের 1880 বাই 1900। তাহলে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে, ভ্যালুটা হলো 1.3841 আর আমাদের ভিওএন আমরা পেয়েছি
1.3824 এখানেও কিন্তু আমাদের এই দুটার গুণফল মূল্যবান সূচক সংখ্যা সমান হয় নাই, তাইলে আমরা বলতে পারি যে ব্যাসের সূচক সংখ্যা উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের ক্লাসটি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি বারবার অন করে দেখবে। তারপরেও তোমরা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আমার পার্সোনাল আইডিতে ফোন করে তোমরা জেনে নিবে। তোমরা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।